আমি যে কোনো শর্তে রাজি আছি। শিওর? 95% শিওর। 100%? যখন 100% শিওর হবেন তখন আমাকে বলবেন। তবে আপনার এই উত্তরটা আজ না, আমি কাল শুনতে চাই আপনার কাছে। ঠিক আছে, বলুন। আমি আপনাকে বিয়ে করবো না, তবে আপনাকে আমার সাথে আমার ওয়াইফের মতো থাকতে হবে। বুঝতে পারছেন না? একটু ক্লিয়ার করে বলবো। মানে আমার কথা মতো আপনাকে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যেতে এবং থাকতে হবে। আর আপাতত এই কথাটা আপনি আর আমি ছাড়া কেউ জানে না। আপনি এগুলো কি বলছেন? আমি আপনাকে আমার কথা এখনো শেষ হয়নি। হয়তোবা কোনো একটা টাইমে আমি আপনাকে বিয়েও করবো, তখন আপনি আমার দ্বিতীয় বৈধ স্ত্রী হবেন। এই টাকাটা আপাতত আপনার কাছেই থাকলো। কি ব্যাপার, এত গম্ভীর কেন? কোনো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন নাকি? ব্যাগে টাকা আছে না ফাঁকা? বেশি তো একটা ফোলা ফোলা লাগছে না আমার গালের মতো। উত্তর গতকালই ছিল, কিন্তু আপনি তো আমাকে বলতে না দিয়ে এক রাত সময় দিলেন। টাকাটা আমাদের দরকার, তো তাই বলে টাকার জন্য আপনাদের মতো নোংরা মানুষের কাছে বিক্রি হয়ে যাব? আমার না আপনার জন্ম নিয়ে সন্দেহ হচ্ছে। আঙ্কেল এত ভালো একজন মানুষ ছিল, তার ঘরে এরকম পশুর মতো একটা ছেলে কিভাবে জন্ম নিয়ে আমি ভেবে পাই না। আপনি কুড়িয়ে পাওয়া তো। তবে আপনি একটা ভালো কাজ করেছেন আমাকে সময় দিয়ে। আমি গতকাল রাতে একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনার যার সাথে বিয়ে ঠিক হবে না কেন, আমি যেভাবেই পারি আমি মেয়ে পক্ষের কাছে গিয়ে আপনার আসল চেহারাটা তুলে ধরবো। আপনার দ্বিতীয় তৃতীয় বিয়ে কি? হ্যাঁ, আপনার প্রথম বিয়েই আমি হতে দিব না বলে দিলাম। সূচনা, আমার মাকে একটা কল দেন, আন্টির কাছ থেকে নাম্বার নিয়ে কল দেন এবং কল দিয়ে জেনে দেখেন গতকালকে আমি আপনাকে যে কথাটা বলেছিলাম ঠিক সেই কথাটা আমি বাড়িতে গিয়ে আমার মাকে জানিয়েছি। সেদিন আমি ভীষণ বিরক্ত হয়েছিলাম আপনার প্রস্তাবে। যেভাবে আপনি টাকা কাটাকাটি আর ভাগাভাগির কথা বলছিলেন, সেই তো পণ্যের মতো বিক্রি হতে বসেছিলেন। ঠিক আপনি যেভাবে আমার প্রস্তাবে বিক্রি হতে চাননি, কিন্তু আপনি নিজেই ভদ্রভাবে বিক্রি হয়ে বসেছিলেন। পার্থক্য শুধু ভালো আর মন্দের। চুপ কেন? আপনিই বলুন, এভাবে বিয়ে হলে আপনি কখনো সুখে থাকতে পারবেন? ভালো থাকতে পারবেন? পারবেন না। জীবনে কোনো না কোনো একটা সময় আপনার নিজেকে ছোট ফিল হবে, অথবা আমি আপনাকে খোঁটা দিব যে কিভাবে আপনাকে বিয়ে করেছি। এখন বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ক কিন্তু এভাবে হয় না। তাই গতকালকে আপনাকে শিক্ষা দেবার জন্য বলতে পারেন, অথবা আপনার উপলব্ধির জন্য আমি এমন একটা কুপ্রস্তাব দিয়েছি, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সূচনা, কান্না টাকার দরকার, ধনীদেরও টাকার দরকার, আমাদেরও দরকার, কিন্তু এতটা দরকার নেই যে আপনাদের স্বপ্ন ভেঙে আমার বিয়ে করতে হবে। আমি আসলে সরি, আসলে আমার মাথা কাজ করছিল ওই দিন। দেখেন, আমি শুধু আমার পরিবারকে সুখী দেখতে চাই, আর কিচ্ছু চাই না। আপনি আপনার পরিবার আমাদের জন্য যা করেছেন আমি 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 আমার ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না। অনেক থ্যাঙ্কস। এখন কি একটু ঠান্ডা পানি খাওয়া যায়? অনেক সংলাপ দিয়েছি।